অন্তরের ইবাদত শ্রেষ্ঠতম ইবাদত। আল্লাহ তাআলা আপনার অন্তরের দিকে তাকান, আপনার চেহারার দিকে তাকান না। আপনার চেহারা নিশ্চয়ই প্রিন্সেস বা প্রিন্সের মতো না, হইলেও তাতে কি যায়? কত প্রিন্স কবরের মধ্যে শুয়ে আছে, পৃথিবী জুড়ে কত প্রিন্স এন্ড প্রিন্সেস কবরে শুয়ে আছে। কত প্রিন্স এবং প্রিন্সেস এখন তাদের চেহারার দিকে তাকানো যায় না, কারণ বুড়ো হয়ে গেছে। এগুলো কিছুই না। ইট ডাজন্ট ম্যাটার ইন দ্য ওয়েট অফ ইন দ্য জাজমেন্ট অফ আল্লাহ। ইট ডাজন্ট ওয়ে এনিথিং ইন দ্য ওয়ে ইন দ্য অ্যানালাইসিস অফ আল্লাহ, ইন দ্য অ্যাসেসমেন্ট অফ আল্লাহ। নিয়তের উপর ভিত্তি করে মানুষ তাদের আমলের সওয়াব পাবে। নিয়ত কি? নিয়ত আপনি এখানে কাজ করলে ইবাদত হবে, মসজিদে নামাজ পড়লে ইবাদত হবে, নট নেসেসারিলি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়লো ধ্বংস, নামাজ পড়লো ধ্বংস। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওই ইয়া আইয়ুহাল্লাযিনা লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়া'আন নাস। হে লোকেরা, তোমরা দান সাদাকা করলে এগুলো ধ্বংস হয়ে যেতে পারে, তোমাদের দান সাদাকাগুলো তোমরা ধ্বংস করে দিও না, এটা তোমাদের জন্য জাহান্নামের কারণ হতে পারে। প্রিয় ভাইরা, ইখলাস, অন্তর দিয়ে ইবাদত করা, অন্তরের ইবাদত শ্রেষ্ঠতম ইবাদত। আল্লাহ তাআলা আপনার অন্তরের দিকে তাকান, আপনার চেহারার দিকে তাকান না। আপনার চেহারা নিশ্চয়ই প্রিন্সেস বা প্রিন্সের মতো না, হইলেও তাতে কি যায়? কত প্রিন্স কবরের মধ্যে শুয়ে আছে, পৃথিবী জুড়ে কত প্রিন্স এন্ড প্রিন্সেস কবরে শুয়ে আছে। কত প্রিন্স এবং প্রিন্সেস এখন তাদের চেহারার দিকে তাকানো যায় না, কারণ বুড়ো হয়ে গেছে। এগুলো কিছুই না। ইট ডাজন্ট ম্যাটার ইন দ্য ওয়েট অফ ইন দ্য জাজমেন্ট অফ আল্লাহ। ইট ডাজন্ট ওয়ে এনিথিং ইন দ্য ওয়ে ইন দ্য অ্যানালাইসিস অফ আল্লাহ, ইন দ্য অ্যাসেসমেন্ট অফ আল্লাহ। এবং এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 8টা ক্যাটাগরির কথা উল্লেখ করেছেন, যারা জাকাত এর যারা ডিজার্ভিং, যে সকল ব্যক্তিরা জাকাতের সম্পদ তারা গ্রহণ করতে পারবে। এই সকল ব্যক্তিদের আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল আমিলিনা আলাইহা। কারা? আল আমিলিন, যারা জাকাতের কর্মী। প্রশ্ন হলো কারা জাকাতের কর্মী? জাকাতের কর্মী 1 নম্বর জাকাতের কর্মী আস-সাই ওয়াল জারি, যারা জাকাত কালেকশনের জন্য কাজ করে, মোবিলাইজেশনের জন্য কাজ করে, বিভিন্ন জায়গায় দৌড়ায়। আস-সাই ওয়াল জারি, যারা কালেক্ট করে নিয়ে আসে অথবা যারা বিভিন্ন জায়গায় যায় ওদেরকে কালেক্ট করার জন্য, তাদের কাছে গিয়ে তাদেরকে ইনফর্ম করে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এমনকি যে সকল ব্যক্তিরা জাকাতের জন্য মানুষকে এডুকেট করে, জাকাতের জন্য মানুষকে দাওয়াত দেয়, জাকাতের কথা মানুষকে বলে যে ভাই আপনাদেরকে জাকাত দেয়া লাগবে, জাকাত না দিলে এই প্রবলেম, এই সকল ব্যক্তিরও জাকাত কর্মী। কিন্তু প্রশ্ন হলো যে তাহলে কি সকল মাওলানা সাহেবরা তো জাকাতের কথা বলে, তারা কি সব জাকাত কর্মী নাকি? যারা জাকাতের সম্পদ খেতে পারবেন? নো, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। জাকাতের অর্থ কারা তাদের নিজেদের জন্য ব্যয় করতে পারবে সেটা তো একটা আরেকটা আলোচনা। আমি বলছি আমেলিন কারা, এরা কিন্তু সাই, যারা চেষ্টা করছে, যারা দায়ী, জাকাতের দাওয়াত দিচ্ছে, যারা জাকাতের ক্যাম্পেইন করছে, জাকাতের অ্যাওয়ারনেস তৈরি করছে। যেমন সেক্রেটারি ফর জাকাত ম্যানেজমেন্টে দাওয়া ডিপার্টমেন্ট আছে না? আছে কিনা? দাওয়া ডিপার্টমেন্টের কাজ কি? যেমন মানে জাকাতের ইয়ে করা, যেমন সেন্টার ফর জাকাত মানে আপনাদের যে প্রতিষ্ঠানের অধীনে আপনাদের ট্রেনিং হচ্ছে, এই প্রতিষ্ঠানের কাজ হচ্ছে আপনাদেরকে কি দক্ষ করে তোলা, ট্রেন আপ করা, আপনাদেরকে ট্রেন আপ করা। এই ট্রেন আপ তো এই জাকাত অর্গানাইজেশনের একটা অংশ, পার্ট। এটা আপনাকে সেভাবে এটা একটা ক্যাম্পেইনের একটা পার্ট। সো আপনাদের মনে রাখতে হবে যে জাকাতের মানে জাকাতের আমেল মানে হচ্ছে যারা জাকাতের কথা বলে। অথবা আপনি বসে বসে কেবলমাত্র লোকেরা আপনার কাছে টাকা নিতে আসবে আর আপনি তাদেরকে টাকা দিয়ে দেবেন, একেবারে মুখে সুপার গ্লু মাইখা রাখলেন। অনেক লোক আছে দেখবেন মুখ দিয়ে বোম মারলেও কথা বলবে না, বের হবে না, কিন্তু তাকে যদি রাজনৈতিক আলাপটি দিয়ে দেওয়া হয় তাহলে তার মুখ থেকে খই ফুটে, তার দিনই কোনো কথা নাই তার মুখে, তিনি দিনই কোনো শব্দ উচ্চারণ করতে পারেন না। একজন ব্যক্তি এসে তাকে আপনি নাসিহা করবেন, তিনি জাকাতের জন্য এসেছেন আপনার কাছে। অথবা আপনি কোথাও গেছেন, কোন একটা জায়গায় গিয়ে আপনি জাকাতের কথা বলেন, আপনি গিয়ে সেখানে বিভিন্ন ধরনের আলোচনা, পারিবারিক আলোচনা, বন্ধু বান্ধবের আলোচনা। আপনি যখন কোনো বাসায় যখন যান, আপনার আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে, তখন আপনারা কি সিজারামের ব্যাপারে আলোচনা করেন কিনা, জাকাতের ব্যাপারে আলোচনা করেন কিনা? যদি না করে থাকেন তাহলে আপনি দায়ী, জাকাতের প্রকৃত দায়িত্ব পালনই করছেন না। জাকাত ম্যানেজমেন্টের প্রকৃত দায়িত্ব আপনি পালনই করছেন না। আপনি কেবলমাত্র সুবিধাভোগী, কেবল অন্যান্য চাকরিজীবীদের মতো চাকরিজীবী, এর বাইরে কোনো কিছু না। আপনার ভিশন নাই, মিশন নাই যে জাকাতকে সমাজে প্রতিষ্ঠা করা। অথবা একটা লোকের যেমন আপনার বাসা, আপনি আত্মীয়র বাসায় গেলেন, তাকে বলবেন আমি জানো এমন একটা প্রতিষ্ঠানে চাকরি করি, সেখানে এই কাজ করি, তুমি কি জাকাত দাও? জাকাত দাও না কেন? তুমি জাকাত না দিতে এই হবে, এ কথা আপনাকে বলতে হবে। আদারওয়াইজ আপনি প্রপার দায়িত্ব পালন করলেন না, আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলেন না, এবং আপনি সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট প্রতিও ফেইথফুল আপনি না।
আপনি যথাযথভাবে এখানকার কর্মী হতেই পারেন না। এটা বলতেই হবে, এজেন্ডার মধ্যে এটা রাখতে হবে, আলোচনার মধ্যে এটা রাখতে হবে। কতটুকু আপনি কোন একজন আত্মীয় যদি 5,000 টাকা জাকাত দেয়, তাহলে কি আপনি ওই ব্যক্তি যতদিন জাকাত দেবে সেই যতটুকু সওয়াব পাবে, আপনি একা ততটুকু সওয়াব পেয়ে যাবেন। এটাই তো দাওয়াতি কাজ। কেবল কোরআন হাদিস বলাই দাওয়াতি কাজ নাকি? জাকাত তো ইসলামের 5 স্তম্ভের একটি। এটার ব্যাপারে মানুষকে দাওয়াত দেয়া, এটার ব্যাপারে মানুষকে বলা, এটা তো আপনি করবেন। কেবল কোরআন হাদিসের আলেম হইলেই কেবল এই হুজুররাই বলবে, মাওলানা সাহেবরাই বলবে, আপনারা কি মাওলানা সাহেবদের চেয়ে বেশি আপনারা দায়িত্বশীল? জানেন আপনারা তো এখান থেকে প্রিভিলেজড, আপনারা এখান থেকে পয়সা পাচ্ছেন, অথবা আপনাদের দায়িত্ব অনেক অনেক বেশি। এ কথা বলতে হবে। বোনরা বলবেন অন্য জায়গায় গিয়ে যে ভাবি, আপা, অথবা বন্ধু, তুমি কি জাকাতে, তুমি কি, অথবা কাজিন আপনার বোনদেরকে বলবেন যে তুমি বা আপনারা কি দিচ্ছেন, অলংকার জাকাত দিচ্ছেন? এটা বলতে হবে আপনাকে। জাকাত দিচ্ছেন না দিলে আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, সেখানে আপনাদেরকে হেল্প করতে পারি, আসেন বলেন, নিয়ে আসেন। এটা বিশাল বড়। আমাদের কতজন কাজ, এখানে লোক কাজ করে সিজারিমে 250 স্টাফ। এটা তো পুরো বিশ্ব দখল করে নেওয়া যেতে পারে 250 লোক। মোহাম্মদ যখন এই দেশে এসেছিল, ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি, তখন তার সাথে কয়জন ছিল? হ্যাঁ, 17 জন বা 18 জন, তাই না? কয়জন ছিল? 12 জন ছিল। আচ্ছা, আর একটু বেশি ছিল, 17-18 জন বা 12 জন যদি হয়, তাহলে আপনার 250 জন। এ তো পুরো অঞ্চল দখল করে ফেলছে। তাহলে আপনাদের পৃথিবী দখল করে নেওয়া উচিত, কিন্তু ওই স্পিরিটটা থাকা লাগবে। 2 নম্বর হচ্ছে আল হাফেজ, যিনি কি করেন, যিনি জাকাতের সম্পদগুলো যিনি সংরক্ষণ করেন। এগুলো সংগ্রহ, এটা অ্যাকাউন্টিং এ যারা আছেন তারাও এটা কাজ হতে পারে। যে সকল ব্যক্তিরা অ্যাকাউন্টিং বিভিন্ন জায়গায় কাজ করছেন তারাও এর অংশীদারি হতে পারে। এমনকি যারা আর রাই, এমনকি জাকাতের সম্পত্তিগুলো যারা প্রিজার্ভ করছে, সংরক্ষণ করছে, শুধুমাত্র অ্যাকাউন্টিং এর কথাই বলছি না। যদি কোনো একটা জায়গায় জাকাতের একটা কেনা হলো, জাকাতের, যেমন এই ল্যাপটপটা জাকাতের একটা এক্সাম্পল বলছি। আপনি যে টেবিলে বসে কাজ করেন, এটা কিন্তু জাকাতের সম্পদ। আপনি যে টেবিলে বসে কাজ করেন, কার সম্পদ? আচ্ছা, সিজেনআপ যদি বন্ধ হয়ে যায়, তাহলে টাকা কোথায় যাবে? রহিম আফরোজের ঘরে, ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়ার ঘরে, না কার ঘরে যাবে? দেখছেন? আপনি কি কথাটা বুঝতে পারছেন? রেসপন্স নাই আপনাদের। আমি খুব অবাক হচ্ছি। আপনাদের তো খুব মানে কি বলে, স্পিরিটেড রেসপন্স থাকবে। আপনাদের প্রজেক্ট ক্লোজ হলে কারা পাবে এই টাকা? হ্যাঁ, প্রজেক্ট কেন, এই প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই মাইকের মালিক কে? মুস্তাহিকরা, গরিবরা। আমরা তখন খুঁজবো যারা গরিব আছে, তাদেরকে দিয়ে দেবো এটা। অথবা আপনার টেবিলের এটার যত্ন নেওয়া কিন্তু আপনার কাজ। টেবিলটা যদি অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হয়, এখানকার কোনো প্রপার্টি যদি অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আপনি জাকাতের ক্ষতি, সম্পদ ক্ষতি করলেন। এই জন্য জবাবদিহি করা লাগবে। মনে করেন না ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এটা মনে রাখবেন। এটার জন্য আপনারা ছাড় পাবেন না। ছাড় পাওয়ার এটা দুনিয়া না, ওটা আখিরাত, যেখানে বিচার হবে। ওইটা পারফেক্ট ওয়ার্ল্ড। এখানে অনেক ইমপারফেকশন আছে, এখানে অনেকেই অনেক কিছু জানে, এখানে মিথ্যা কথা বলা যায়, কিন্তু আল্লাহর সামনে কি করবেন? তিনি সব কিছু জানেন। ফেরেশতারা সব লেখা রাখতেছে, ভিডিও রেকর্ড। অস্বীকার করার কোনো উপায় নাই। আপনি অস্বীকার করবেন, এই দেখো তুমি করছো, তখন কি করবেন? সিসিটিভি বসানো আছে আল্লাহর পক্ষ থেকে, এগুলো সব রেকর্ড করছে। এর জন্য জব দিই। অতএব জাকাতের যে প্রপার্টিগুলো আপনি ব্যবহার করছেন, এগুলো জাকাতের প্রপার্টি। আপনি রুমে বসে আছেন, আপনার এসির প্রয়োজন নাই, কিন্তু আপনি এসি চালিয়ে বসে আছেন। আপনি তো অপচয় করছেন জাকাতের প্রপার্টি। আপনাকে রক্ষা করতে হবে। আপনি একটু কষ্ট করেছেন, হয়তো একটু গরমের মধ্যে আপনি আছেন, কিন্তু আপনি এটাকে রক্ষা করেছেন। আল্লাহ তাআলা অতটুকুই দেখেন। দেখো ওর অন্তরটা কি পরিচ্ছন্ন, দেখো সে মানুষের সম্পদ, মুসলমানদের সম্পদ রক্ষা করার জন্য সে কি তার আগ্রহ। এটুকুই কিন্তু আপনাকে বাঁচিয়ে দিতে পারে। দিনদার লোকদের চরিত্র এরকম, যারা দিনকে ভালোবাসে, এরকম দু একটা জায়গায় দেখেন, তার সাথে উঠা বসা করে দেখবেন, তারা চিন্তা করে না এটা মুসলমানদের প্রপার্টি, আমি এটা কেমনে নষ্ট করি, আমার না। এই কারণে আপনি আপনার মতো করে ব্যবহার করতেই পারেন। আপনাকে এটাকে অবশ্যই রক্ষা করা লাগবে। এটা আল হাফেজ, আল আমিলিনা আলাইহা, আল কাতিব, যিনি লেখেন, লেখা এর কাজ, যেমন অ্যাকাউন্টিং এর কথা বলছি, অথবা আপনারা যারা প্রজেক্টে বিভিন্ন জায়গায় কাজ করছেন, আপনাকে তো লেখার কাজ করছেন, কাকে কতটুকু দিচ্ছেন, কার কাছ থেকে কতটুকু নিচ্ছেন, ইত্যকার। প্রপার ডকুমেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার অবহেলায় যদি সামান্যতম ডকুমেন্টেশনে কোনো প্রবলেম হয়, তাহলে এর কারণে আপনাকে জবাবদিহি করতে পারলাম না।
ক্লিয়ার কাট ডকুমেন্টেশন তৈরি করা, এবং ওই ডকুমেন্টেশন তৈরি করার জন্য প্রয়োজন নিজের স্কিলকে ডেভেলপ করা। এটা আপনার কাজ, এবং প্রত্যেকটা মুহূর্তে আপনি স্কিলকে ডেভেলপ করতে হবে। আপনি যে কাজটা করছেন, গতকাল আপনি যে কাজ করছেন, আজকে যদি এই কাজ আপনি করেন এবং একই পদ্ধতিতে একটু ইমপ্রুভমেন্ট হয় না, তাহলে জাকাত ম্যানেজমেন্টে আপনার চাকরি করে যায় নেই, তাহলে আপনি অন্য জায়গায় যান। আপনার এখানে চাকরি করতে হলে এভরিডে ইউ উইল হ্যাভ টু ইমপ্রুভ ইউরসেলফ। একজন মুসলমান প্রতিদিন ইঞ্চি ইঞ্চি করে আল্লাহর সামনে এগিয়ে যায়। একজন মুসলমান প্রতিদিন স্কিল ডেভেলপ করে। একজন মুসলমান প্রতিদিন আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে। একজন মুসলমান 2 দিন এক সমান কখনোই যায় না। মান ইস্তাওয়া ইয়াওমাহু ফাহুয়া মাকবুনুন। যেই ব্যক্তির 2 দিন এক সমান, গতকাল সে যা করছে আজকেও ততটুকুই করে, তার চেয়ে একটু বেশি করে না, ও তো প্রতারিত, ও তো ক্ষতিগ্রস্ত, ও তো মাকবুন, ও বিপর্যস্ত। কারণ সবাই ডেভেলপ করছে, দুনিয়াওয়ালারা ডেভেলপ করছে, স্যার আখেরাতওয়ালারা ডেভেলপ করে না। কেমন কথা হলো? তাহলে এই আখেরাতওয়ালাদেরকে দিয়ে কাজ হবে, এবং এই কারণে 200 কোটি মুসলমান সারা বিশ্বে মাইর খাইতেছি। কারণ আপনারাই, আমরাই কেবল অমুকের দোষ, তমুকের দোষ, একদল লোক আছে কথায় কথায় সৌদি আরবের দোষ। আপনার দোষটা আপনি নিজেও দেখলেন না একদিনও। আপনি উম্মার জন্য কি করেছেন? কেবল অমুক দেশের দোষ, কেবল পাকিস্তানের দোষ। আপনার কি দোষ? আপনি কোনো দোষ করে আপনি একেবারেই জান্নাতুল ফেরদাউসে যাওয়ার মতো চরিত্র নিয়ে বসে আছেন? কি করছেন আপনি? উম্মার জন্য আপনি করছেন কি? নিজের জন্য করছেন কি? আচ্ছা, আপনার ভাই বোনের জন্য কি করছেন? আপনার পরিবারের পরিজনের জন্য কি করেছেন? কে বলতে পারেন আমার ভাই বোন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে পারবে না? হাত তুলে বলতে পারেন একজন? অসম্ভব। একজন আছে, মাশাআল্লাহ, আপনাকে তো নোবেল প্রাইজ দেওয়া দরকার। আমার ভাই বোন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে পারবে না, আমার আত্মীয়স্বজন কোনো অভিযোগ দিতে পারবে না। আমি তাদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করেছি, পাড়া প্রতিবেশীর দায়িত্ব পালন করেছি। কয়জন বলতে পারেন? আপনার পাশের ফ্ল্যাটে যে আছে সেই তো জানেন, আপনারা চেনেন না, আপনি তাকে চেনেন না। সে লোকটা মাইরা মরে আছে না বেঁচে আছে তা তো আপনি জানেন না, তার খোঁজখবর রাখেন আপনি। এটা তো মুসলমানরা। ইহুদিরা দেখেন কেমন ভাবে ওই গোটা ইহুদিরা কেন পৃথিবী নিয়ন্ত্রণ করছে জানেন? চাইনিজরা কেন গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে জানেন? তাদের মধ্যে কি আছে? এই ভ্রাতৃত্ব আছে, উলায়া আছে, উলায়া। ইহুদিরা ইহুদি ছাড়া কারোর সাথে ব্যবসা করে না। আর আপনি হিন্দুর দোকানে আগে যান, ওর দোকানে কম দামে পাওয়া যাবে। মুসলমানের আপনি ডিসরিগার্ড করেন, তার পিছনে আপনি আরেকজনের লালিয়া দেন। মুসলমানকে কিভাবে আপনি ধ্বংস করবেন তার জন্য আপনি প্ল্যান পরিকল্পনা থাকেন। কেমনে হইল? আপনি আপনার মুসলমান ভাই, ওর কাছে আমি 1 টাকা বেশি হলো আমি তার কাছ থেকে কিনবো, কারণ আমি আমার মুসলিম ভাইকে দিলাম। ইহুদিরা এই কারণে সারা পৃথিবীর সম্পদের মালিক, চাইনিজরা সারা পৃথিবীর সম্পদের মালিক এই কারণে হয়ে যাচ্ছে। ওরা যেখানে যায় ওরা সংঘবদ্ধ। চাইনিজ দোকানে সে 1 কিলোমিটার দূর হলো চাইনিজ দোকানে গিয়ে সে কিনবে। ইহুদিরা যদি এক দেশ অতিক্রম করতো তাহলে আরেক ইহুদির কাছ থেকে কিনবে, আপনার কাছ থেকে জীবনও কিনবে না, আপনাকে সে প্রাধান্যই দেবে না। এটা হলো তাদের উলায়া, এটাই তাদের ভ্রাতৃত্ব। এই ভ্রাতৃত্ব এটা আমাদের তৈরি, নিজেদের মধ্যে তৈরি করা লাগবে ভাইরা আমার। অতএব পারফেকশন, আপনার নিজকে ডেভেলপ করা, এটা কিন্তু অংশ। এটা অবশ্যই আপনাকে এক সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট কর্মী হিসাবে বা আমেল হিসাবে আপনাকে করাই লাগবে। আপনি স্কিল গতকাল জানিয়ে এসেছেন সিজনেমে, এখন আপনি স্কিল আরো লেস, তাহলে আল্লাহর রাস্তায় আপনি বের হয়ে যান এখান থেকে, বা আপনারা বের হয়ে যান, নতুন লোক আসুন, অথবা নিজকে ডেভেলপ করুন। ডেভেলপ না করলে আপনি 2 দিকে ক্ষতিগ্রস্ত হবেন। এটা এই সিজারেমের তলোয়ারের ধার 2 দিকে, এটা একদিকে ধার না, এইদিকেও ধার ওইদিকেও ধার, 2 দিক থেকে কাটে। আপনি আবার যেটা আগে আমি বলেছি, এটা আমানত, মানুষের আমানত। অতএব ঠিক মতো ওই আমানত অন্য মানুষের হক হিসেবে পৌঁছে দিতে হবে। আমানত যদি মানুষের কাছে পৌঁছে না দেন, তাহলে যারা দিছে তাদের জন্য ধরা খাবেন। কিয়ামতের দিন দেখবেন 2 দিকেই লোক, এইদিকে যারা আপনাদেরকে টাকা দিছে ওরা দাঁড়িয়ে আছে, ওইদিকে যারা পাইতো তারা দাঁড়িয়ে আছে, এবং উভয় পক্ষে বলবে আল্লাহ আমি দিয়েছিলাম, আমার দায়িত্ব ঠিক মতো পালন করে নাই। ওরা বলবে আল্লাহ আমরা পাইতাম, আমাদেরকে ঠিক মতো দেয় নাই, যদি যারা কাজ করছে। এবং সেটা আপনাকে অবশ্যই যেটাই বলি না কেন, সেটা কাতে হোক বা অন্য যেই জায়গায় হোক না কেন, আল্লাহ আরিফ যারা মানুষকে বলে দেবেন, যেমন আমাদের এখানে আছে, যারা মানুষকে গিয়ে খুঁজে বের করেন, ভাই আপনি কিন্তু জাকাত দেওয়ার কথা, আপনার তো সম্পদ আছে, আপনি কেন জাকাত দিচ্ছেন না? আপনি জানেন আপনার গ্রামে যান, গ্রামে গিয়ে ওষুধ নিয়ে আপনাদেরকে কথা বলতে হবে, ওষুধ নিয়ে কথা বলতে হবে আপনাকে। ভাই আপনি কি যে আপনার যে এত ফসল হয়, এতগুলো আম হয়, এতগুলো আপনার ধান হয়, অথবা এতগুলো আপনার আলু হয়, এগুলোকে আপনি জাকাত দেন? এর তো জাকাত দেওয়া লাগবে। এ কথাকে না বললে কে বলবে? আপনি এখানে চাকরি করবেন সিজনেমে, বা এখানে আপনি কাজ করবেন, কিন্তু আপনি জাকাতের কথা মানুষকে বলতে পারবেন না, তাহলে হইলো কি? তাহলে কি আসলে দাঁড়াইলো কি জিনিসটা? দাঁড়ালো এক ধরনের, সত্যিকার এক ধরনের প্যাসিভ ওয়ার্কার। আমরা কোনো অ্যাক্টিভ ওয়ার্কার হতে পারি নাই। এই স্পিরিটটা আপনি দাওয়াত দেয়া মানে করে, কেউ কোরআন হাদিসের কথা বললে যা হবে, আপনি জাকাত সমাজে প্রতিষ্ঠিত করা মানে হচ্ছে আপনি বিশাল বড় ইসলামের 5টা ফান্ডামেন্টাল, একটা ফান্ডামেন্টাল প্রতিষ্ঠা করার জন্য আপনি কাজ করছেন। অর্থাৎ ইসলামকে প্রতিষ্ঠা, যেটা একামতে দিন। ইসলামের একামত মানে কি? মানে ইসলাম একামতে দিন মানে কি? একামতে দিন এটা একটা বিশাল অংশ।
আপনি দেখেন না পৃথিবীতে গরিবদের জন্য যুদ্ধ করেছে এমন কোনো ইতিহাস নাই, সবাই ধনীদের জন্য যুদ্ধ করছে। এবং আপনারাও আমরাও সবাই ধনীদের কি করি, তাদের সবাইকে আমরা তাদেরকে তোষামত করি। দেখেন আপনি ধনীর কাছে গিয়ে তাকে আপনি কিভাবে তোষামত করেন, আর গরিবের আপনি দেখতে পারেন। কিন্তু পৃথিবীতে একমাত্র সভ্যতা গরিবদের জন্য যুদ্ধ করেছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কাতালান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন যে যাকাত এবং নামাজের মধ্যে পার্থক্য করে তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু সত্যিকার যুদ্ধ করেছেন মোটে, যারা যাকাত দিতে চায়নি। আর পৃথিবীতে সকল ধনীদের জন্য আমরা যুদ্ধ করি। এই যে আমরা তো ডিফল্ট যুদ্ধ করি অনেকের, হয়তো আমেরিকার জন্য আমরা যুদ্ধ করছি, হতে পারে আমরা অমুকের জন্য। যেমন এই যে যারা করে রাস্তায় মিছিল মিটিং করে অমুকের পক্ষে, তমকের চাই, তমকের লাগবে, এটা কার জন্য বলে? আপনার জিনিসের জন্য বলছে। ওই লোকটারে হয়তো 500 টাকা দিয়ে নিয়ে এসছে, ও 500 টাকা দিয়ে এবং অমুকের পক্ষে সে মিছিল করতেছে, অথচ ওই লোক কিন্তু 1000 কোটি টাকা দুর্নীতি করেছে, তার পক্ষে মিছিল করছে। অতএব ধনীদের পক্ষে পৃথিবীর আন্দোলন চলে, গরিবদের পক্ষে পৃথিবীতে কোথাও আন্দোলন চলে না। কিন্তু এই আন্দোলনটা করেছে ইসলাম, এবং সেই আন্দোলন একটা বিশাল অংশ, আপনারা একটা পৃথিবীকে পরিবর্তনকারী একটা আন্দোলনের আপনার এই আরিফ হিসেবে আপনাদের কাজ করা দরকার। আল হাসির, যে সকল ব্যক্তিরা তারা যাকাত যারা দিতে পারে তাদেরকে একত্রিত করে, যেমন বিভিন্ন কনফারেন্স সেমিনার করে, ভাই আপনাদেরকে এরকম দেয়া দরকার, আদারওয়াইজ এই হবে। গোটা পৃথিবী জুড়ে কিন্তু যারা ডোনার তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের সেমিনার কনফারেন্স হয়, যেমন এনজিও গুলো এই কাজ করে থাকে। তো আপনারা এই কাজগুলো করছেন। এবং যারা আল কাসেম হিসেবে যারা কাজ করেন তারাও কিন্তু একই কাজ করেন। কাসেম মানে কি, যারা ডিস্ট্রিবিউশন করছেন, যেমন আমাদের সিজেএমে ডিস্ট্রিবিউশনের জন্য অনেক কাজ আছে। আচ্ছা, আমি লাস্ট 10 মিনিটে আপনাদেরকে কয়েকটা ইস্যু বলে যাই যে আপনাদের এবং আমাদের কাজ কি। এগুলো তো সাধারণ কথা। এই মানে হচ্ছে যারা আমেলদের হচ্ছে তাদের দায়িত্ব, কিন্তু আমেলদের যোগ্যতা কি? আমেলদের যোগ্যতা কি? 1 নম্বর হচ্ছে আমেলদেরকে নির্বাচন করতে হবে রাষ্ট্র অথবা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান। অথবা আমি কথা বলতে পারবো না যে প্রফেসর মুক্তা সাহেব, এখন আমি গিয়ে বললাম ভাই কোন একটা প্রতিষ্ঠানে আমি তো যাকাতের কাজ করি, আপনি আমার টাকা দেন, এরপরে ওইখান থেকে আইনা আমার জন্য 12% রেখে দিলাম বা 12% রেখে দিয়ে এরপরে বাকিটা আমি ডিস্ট্রিবিউশন করে দিলাম। এটা হবে না, তাহলে আমি নিজেই যাকাত খাইলাম। এটা করার কোনো সুযোগই আমার নাই আনটিল আই এম অ্যাপয়েন্টেড বাই দি গভর্নমেন্ট অর বাই অ্যান অর্গানাইজেশন হুইচ ইজ অলসো স্যাংশন অ্যান্ড অ্যাপ্রুভ বাই দ্য গভর্নমেন্ট। আদারওয়াইজ আমি এটা করতেই পারবো না, আদারওয়াইজ ওটা ক্যাওটিক হয়ে যাবে। তাহলে প্রত্যেকের যাকাতের টাকা নিজেরাই তসরুফ করা শুরু করে দেবে। এটা হলো 1 নম্বর কাজ। অতএব তাকে রাষ্ট্র তাকে নিয়োগ দিতে হবে, অথবা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান তাকে নিয়োগ দিতে হবে। অনেক জায়গায় দেখবেন বহু লোক, তারা বিভিন্ন অর্গানাইজেশন আছে, তারা যাকাত কালেকশন করে। রাষ্ট্র যদি তাকে অনুমোদন না দেয় যে তুমি যাকাত কালেকশন করতে পারবে, তাহলে ওই ব্যক্তি যাকাত কালেকশন করতে পারবে না। এবং ওখানে দিলেই যাকাত আদৌ হবে কিনা, ইট ইজ এ বিগ কোয়েশ্চেন। 2 নম্বর হচ্ছে আল ইসলাম। ভালো করে খেয়াল করেন, আল ইসলাম। আয়নার সামনে দাঁড়ান আজকে গিয়ে, আপনার নিজকে বলেন আমি কি মুসলমান? মুসলমান না হলে সিজারেমে আপনার চাকরি করা জায়েজ নাই। আমি ফতোয়া দিয়ে গেলাম, সিজারেমে চাকরি করা জায়েজ নাই। যাকাতের টাকা কেবলমাত্র যারা মুসলমান তারা খেতে পারবে। আমরা কি কোনো হিন্দুর এই যাকাতের টাকা দেই সিজারেমে? কোনো হিন্দুর যাকাতের টাকা আমরা সাদাকাত, আমরা চ্যারিটি করি, কারণ আমাদের সাদাকার ফান্ড আছে। তাহলে আপনি যাকাতের টাকা কোত্থেকে থাকবেন আপনি যদি মুসলমান না হন? এখন বললে মুসলমান মানে কি? মুসলমান মানে হচ্ছে আপনি কি ইসলাম জানেন, ঈমান জানেন, আপনার মধ্যে শিরক আছে কিনা? শিরক থাকলে তো আপনি মুসলমানই না। তাহলে শিরক বুঝতে হবে, আকীদা বুঝতে হবে, তাওহীদ বুঝতে হবে। 2 নম্বর হচ্ছে আপনি নামাজ পড়েন কিনা। নামাজ না পড়ে মুসলমানই না। তার সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টে চাকরি করা জায়েজ নাই। কেউ যদি সালাত 5 ওয়াক্ত নামাজ আদায় না করে, তাহলে তার সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টে চাকরি করা জায়েজ নাই। এই টাকা তার জন্য জায়েজ হবে না, এই চাকরি তার জন্য জায়েজ না। অতএব আপনি নিজে চিন্তা করেন, কেউ যদি কোনো নারী যদি হিজাব না করে, তাহলে এখানে তার চাকরি করা জায়েজ নেই, কারণ তার হিজাব করা ফরজ, তিনি তো মুসলমানই থাকবেন না। আপনি যদি জেনা ব্যভিচারে লিপ্ত থাকেন, তাহলে আপনার এখানে চাকরি করা জায়েজ নেই। জেনা ব্যভিচার মানে কি? পরকীয়ায় আপনি লিপ্ত, আপনি সারাদিন মানে কি বলে পর্নোগ্রাফি দেখে দেখে বেড়ান, এখানে চাকরি, এটা আপনার জায়গা না, এটা অন্য জায়গা আপনার জায়গা, এটা আপনার জায়গা একেবারেই না। ইসলামকে আপনাকে প্র্যাকটিস করতে হবে, ভেতর থেকে প্র্যাকটিস করতে হবে, অন্তর থেকে প্র্যাকটিস করতে হবে, উপলব্ধি করতে হবে। আপনাকে দেখলে মনে হবে যেন এটা মুসলমান, এবং আপনার মসজিদের সাথে কানেকশন থাকতে হবে। আপনি কোরআন তেলাওয়াত করেন কিনা আমি জানি না, কয়জন কোরআন শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারেন? কোরআন তেলাওয়াত না করতে পারলে আপনি কিসের মুসলমান? আপনি নামাজই তো পড়তে পারবেন, আপনার নামাজই তো হয় না। সূরা ফাতিহা না পড়লে আপনি কয়জন সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারেন? সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারেন, আপনি কিসের মুসলমান? অতএব এটা বিশুদ্ধ প্রতিষ্ঠান। এই বিশুদ্ধ প্রতিষ্ঠানে কেবলমাত্র তারাই চাকরি করতে পারবে বা এখানকার বেনিফিট তারাই নিতে পারবে যারা বিশুদ্ধ মুসলমান। কারণ এটা দ্বীনি প্রতিষ্ঠান এবং এগুলো মানুষের হক, এটা আমানতের এবং হকের ইস্যু, এবং এটা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা। যার নিজের জীবনে আল্লাহর দ্বীন নাই, সেই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে মানে
ইম্পসিবল। আপনার নিজের জীবনে আল্লাহর দিন নেই, আপনি কিসের দিন প্রতিষ্ঠা করবেন? এটা তো দিন প্রতিষ্ঠার মুভমেন্ট। জাকাত এটা সাধারণ কোনো ইস্যু না, এটা ইসলামের তৃতীয় স্তম্ভ। আল ঈমান, সালাত এবং যাকাত তৃতীয় স্তম্ভ, যার বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ করেছে না দেওয়ার কারণে। অতএব সেটা, এবং যুগ যুগ ধরে এই প্রতিষ্ঠানটি কখনোই বিলুপ্ত হয় নাই। এটা ছিল বিভিন্ন ফরম্যাটে, ছিল দুর্বল ছিল। যখন মুসলমান দেশগুলো ওদের ইহুদিদের ইউরোপিয়ানদের কলোনি হয়েছে তখন আমরা দুর্বল হয়ে গিয়েছিলাম, কিন্তু ডাজন্ট মিন যেটা বন্ধ হয়ে গিয়েছিল। ভাইরা বোনেরা ভালো করে শোনেন, এটা এমনি মনে করবে না যে আমি বলে যাচ্ছি আর শুনবেন যে উনি আসছে বলে গেছে, প্রফেসর মুক্তা আসছে কিছু কথা বলে গেছে। আমি তো আমার কথা, আমাদের তো এই তো আমি তো সিজারিমের পক্ষ থেকে বলছি, এবং আমার কথা মানে সিজারিমের কথা। সেই কথাটা আপনাদেরকে বুঝতে হবে, এই কথাটা আপনাকে বুঝতে হবে, নাহলে এই সেশনের প্রয়োজন ছিল না। আপনাদেরকে বুঝতে হবে, আপনাদের নিজের জন্যই বুঝতে হবে। এবং আবারও বলি, যদি চান আপনার পরিবার, আপনার স্ত্রীর সাথে সম্পর্ক ভালো হোক, তাহলে সিজারিমে ভালো করে কাজ করেন, নাহলে বাসায় গিয়ে দেখবেন জাহান্নাম। বউ আপনি ঢুকতে দেবেন, অথবা বউ অন্যদিকে তাকাবে, বউ অন্যর সাথে অথবা রিলেশন তৈরি করে ফেলবে। আমি বলে গেলাম 5 বছর পরে তা দেখেন। এখানকার দায়িত্ব ঠিকমতো পালন করেন, আল্লাহকে সময় দেন, আল্লাহ আপনার সময় বারাকা দেবে। আল্লাহর সাথে রিলেশন বাড়ান, আল্লাহ অন্যদের সাথে আপনার রিলেশন তৈরি করে দেবে। রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়ান, এখানকার কাজ ঠিকমতো করেন, মনোযোগ দিয়ে করেন। যতটুকু সময় আপনি অফিসে যখন ঢুকেছেন তখন আপনি ইসলামের স্পিরিট নিয়ে ঢুকেছেন। আপনি 8 ঘন্টা চুক্তিবদ্ধ, আপনি তো 7 ঘন্টা কাজ করতেই পারবেন না, বাকি 1 ঘন্টা জায়েজ পয়সা আপনার জন্য জায়েজ নেই। আপনি এখানে বসে ফেসবুক টিপাবেন, আপনি পৃথিবীর বহু প্রতিষ্ঠান আছে ওইখানে ব্লক করা থাকে সোশ্যাল মিডিয়া, গিয়ে দেখেন সোশ্যাল মিডিয়া ব্লক করা থাকে। আপনি এখানে বৈশা পত্রিকা দেখবেন, মানে কি আপনাকে পত্রিকা দেখার জন্য এখানে নিয়োগ দেওয়া হয়েছে? আপনি এখানে এসে ইউটিউবে মানে অমকের ভিডিও দেখবেন, আপনাকে ভিডিও দেখার জন্য নিয়োগ দেওয়া হয়েছে? আপনি তো কার জন্য? এখানকার যে যতটুকু সময় চুক্তিবদ্ধ ততটুকু দেখাতে হবে। এটা মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, ঈমানদাররা তোমরা তোমাদের চুক্তি পূর্ণ করো। যে ব্যক্তি চুক্তি পূর্ণ করে সে মুনাফিক, কিয়ামতের দিন আল্লাহর সামনে মুনাফিক হিসেবে দাঁড়াবে। অতএব মুসলমান, তার তো ইসলাম নাই, ওই ব্যক্তি কিভাবে হবে? অতএব ইসলাম আপনাকে অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। আল কিফায়া, এই কাজটা করার জন্য আপনাকে যোগ্য হওয়া লাগবে। অতএব এখানে কোনো আত্মীয়তার কোনো বন্ধন নেই, আপনার কোনো আত্মীয় স্বজনকে রিকমেন্ড করবেন না যে স্যার অমুকের নিয়োগ দেন, যদি তিনি এটার জন্য যোগ্য না হন। কিফায়া লাগবে, তার যোগ্যতা তার লাগবে। এই কাজটা করার জন্য তার দক্ষতা থাকতে হবে, এবং মানুষ আজীবন দক্ষ থাকে না, যেটা আমি শুরুতে বলেছিলাম। আপনার দক্ষতা প্রতিদিন বাড়াতে হবে। আপনার যেমনিভাবে স্যালারি বাড়ে তেমনিভাবে আপনার দক্ষতা বাড়তে হবে। আপনার যেমনিভাবে এক্সপেকটেশন বাড়ে, আপনার প্রমোশন হয়, তেমনিভাবে আপনার দক্ষতার প্রমোশন হওয়া লাগবে। দক্ষতার প্রমোশন নাই, আপনি এখানে কাজ করতে পারবেন। একই জায়গায় থাকলে আপনি কোনোদিন দাবি করতে পারবেন আপনার কেন পয়সা বাড়বে। কি কারণে বাড়বে বলেন? আপনার কন্ট্রিবিউশন কতটুকু প্রতিষ্ঠানের প্রতি, প্রতিষ্ঠানের দিনের প্রতি কতটুকু কন্ট্রিবিউশন? আপনি দিনই প্রতিষ্ঠানের পয়সা নেবেন, দিনের প্রতি আপনার কোনো কন্ট্রিবিউশন নাই। অতএব দক্ষতা বাড়ান, স্কিল ডেভেলপ করেন। স্কিল ছাড়া কোনো মুসলমান আনস্কিল হতেই পারে না। মুসলমান স্কিল থাকে। গোটা পৃথিবী মুসলমানরা 1200 বছর শাসন করেছে স্কিলের কারণে, দক্ষতার কারণে। যে কোনো দক্ষতা আপনি অর্জন করতে হবে। আপনি যে কাজটা করেন এটা আপনি সুপ্রিমলি করেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে ভালোবাসেন যারা সুন্দর করে তাদের কাজ করে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদা ইযা আমিলা আমালান আন ইউতকিনাহু। আল্লাহ ভালোবাসেন যখন কেউ কোনো কাজ করে সুন্দর করে করে। আমেরিকা গোটা পৃথিবীকে কেন নিয়ন্ত্রণ করে? কারণ ওরা সুন্দর করে পৃথিবী চালায়, ওদের দেশটা সুন্দর করে চালায়। 52টা স্টেট একসাথে থাকে। আমরা তো ছোট একটা বাংলাদেশ পাই, প্রতিদিনে আমাদের বিভিন্ন অঞ্চল প্রায় আলাদা হয়ে যায়, তাই না? না আমরা স্বাধীন হয়ে যেতে চাই, আমরা স্বাধীন হতে চাই। এতগুলো রাষ্ট্র কেমন একসাথে থাকে? কি বিশাল বড় ম্যানেজমেন্ট দেখেছেন? এই কারণে গোটা পৃথিবী চালায়। 53টা বাংলাদেশের চেয়েও বড় ওইটা। তাহলে কিভাবে এটা হলো? এটা হওয়ার নিশ্চয়ই একটা সুন্দর ম্যানেজমেন্ট আছে। আপনাদের এরকম স্কিল, ম্যানেজমেন্ট স্কিল ডেভেলপ করেন। আপনি যে কাজটাই করেন, আপনি কম্পিউটার টাইপিং করে আপনি কখনো যান ব্রিটিশ কাউন্সিলে যান, দেখেন ওরা যখন কম্পিউটার টাইপিং করে তখন দেখবেন আপনি ওইখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না। আওয়াজ কাজ করতেছে, ওরাই কি পৃথিবী চালায়। আর আমি যে আওয়াজ করি পিঁপড়েও শোনে না। আমি কাম করতে করতে ঘুমিয়ে পড়ি, কিবোর্ডে এরকম মাথা গিয়ে ঝুলে পড়ি, কেমনে কাজ করবে না? ওরা দৌড়ায়, ওদের দিন শুরু হয় সকালবেলা ফজরের পর, সূর্য ওঠার পরে ওরা ঘুমাই বলে চিন্তাও করতে পারে না। আর আমরা 8টা-9টার আগে ঘুম থেকে উঠবো এটা চিন্তাও করতে পারি না। দুনিয়াকে এমনি শাসন করা যায়? নো, এমনি শাসন করে। আল কিফায়া আল ইলম, জ্ঞান। যাকাত সম্পর্কে যদি এখন 10টা কুইজ প্রশ্ন করি, আপনারা কয়টা উত্তর দিতে পারবেন? যাকাতের কাজ করেন, যাকাত সম্পর্কে আপনার পড়াশোনা নাই, এটা কেমন কথা হলো? আমার তো অবাক লাগতেছে এটা। যাকাত সম্পর্কে আপনি কতটুকু পড়াশোনা করেছেন? কয়টা বই আছে যাকাতের? ঘরে 5টা বই আছে। যারা এরকম হাত তোলেন তো যাকাতের বাসায়, কি অবাক! তাহলে আপনি কিসের যাকাতের কাজ করেন?
আমরা কিসে জাকাতের কাজ করি? জাকাতের ব্যাপারে ফতোয়া মানুষ জিজ্ঞেস করবে, আপনি উত্তর দেবেন না? কেবল আলেমদের এটা কাজ, কেবল মালা শব্দের এটা কাজ। বেসিক নলেজ তো জ্ঞান, বেসিক জ্ঞান অর্জন করা কি ফরজ না? তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিবুন। যেই কাজটি আপনি করবেন ওই কাজের বেসিক নলেজ থাকে আপনার জন্য ফরজ। আবার বলি, ভালো করে মুখস্থ করে রাখেন, যেই কাজটি আপনি করবেন ওই কাজের বেসিক নলেজ অর্জন করা ফরজ। আপনাকে কোনোদিন কেউ কম্পিউটার টাইপিস্ট হিসেবে নিয়োগ দেবে যদি আপনি কম্পিউটার টাইপিং না জানেন? দেবে কিনা? তা আপনি জাকাতের কাজ করেন, জাকাতের সম্পর্কে জানেন, আপনি কেমন কাজ করবেন? তাহলে আমরা কি মানে কোথায় আছি আমরা? আপনি একজন জাকাতের এক্সপার্ট হয়ে যান না কেন? আপনি বলবেন যে আমার কোনো মাওলানা সাহেবের কাছে যাওয়া লাগে না, আমি বেসিক ইনফরমেশন আপনাকে দিয়ে দিচ্ছি, এটুকু বলেন। কেন বলতে হবে যে না আমরা মুক্তার স্যার আসলে তার কাছ থেকে জিজ্ঞেস করি তারপরে বলবো? কেন আপনি বেসিক নলেজটা কেন অর্জন করলেন না? আপনাকে তো বেসিক জ্ঞান অর্জন করতেই হবে। এই জ্ঞান অর্জন না করা এটা আপনার জন্য কবিরা গুনাহ, এটা আপনার কবিরা গুনাহ। এটা আপনাকে বেসিক নলেজ অর্জন করা লাগবে, এবং সেটা জাকাত অথবা জাকাত এবং ওসর অথবা জাকাত রিলেটিং আর অন্যান্য যে সকল কাজ আছে। এবং এখানে আমানতদারিতা, আদালত, এই কথা আমরা আগে বলেছি। আমানতদারিতা ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা পয়সা কোনোভাবে জাকাতের অন্যায়ভাবে আপনার কারণে ক্ষতিগ্রস্ত হবে, আমি তো ধরেন এখানকার তসরুফের কথা বাদীদের মধ্যে তো চিন্তাও করা যায় না, তসরুফের কথা তো চিন্তা করা যায় না। আপনি জানেন কেউ যদি দিনই সম্পদ যদি কেউ চুরি করে তাহলে তার শাস্তি কিন্তু ডাবল, জানেন এটা? একজন মানুষের টাকা চুরি করা আর সিজারেমের টাকা তসরুফ করার মধ্যে অনেক পার্থক্য আছে। এখানকার শাস্তি ডাবল, পানিশমেন্ট ডাবল। আপনি জানেন বিবাহিত একজন পুরুষ অথবা একজন নারী যদি জেনা করে আর অবিবাহিত যদি একজন জেনা করে তার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, শাস্তি কম না বেশি? বিবাহিত শাস্তি কম না বেশি? বেশি। আচ্ছা, মক্কাতে গিয়ে বাইতুল্লাহতে কেউ যদি গিয়ে গুনাহ অপরাধ করে আর বাংলাদেশে কোথাও যায় বৈশাখ অপরাধ করলো, অথবা বাইতুল্লাহর পাশে, বাইতুল্লাহ মানে কাবায়, কাবাতে কেউ গুনাহ করলো, কাবার বাইরে কেউ গুনাহ করলো, দুই গুনাহ কি এক সমান? সমান কিনা? নো, ওটা তো ভয়াবহ, ওটা ভয়াবহ। জায়গার কারণে এগুলো ডিফারেন্ট হয়, ব্যক্তির কারণে ডিফারেন্ট হয়। অর্থাৎ সিজারেমের এটা প্রপার্টিগুলো, এগুলো আমানতের ইস্যু, আদালতের ইস্যু। আমানত এবং আদালত, একদিকে ন্যায় থাকবে, আমানতদারিতা থাকবে, অন্যদিকে কি থাকবে? আদালত থাকবে। মানে আপনি নিলেন এবং আপনি কাকে অর্থাৎ নিচ্ছেন এই ব্যাপারে আপনাকে খুবই সতর্ক, দিচ্ছেন এটাও খুবই সতর্ক, কাকে দিচ্ছেন সেখানে আপনার কোনো স্বজন প্রীতি, নেপোটিজম কাজ করে কিনা, কারো প্রতি দুর্বলতা কাজ করে কিনা। একটু কাউকে দেখলে, যেমন আপনারা একজনে দেখে কতক্ষণ হাসছিলেন, কথা বলেন, আরেকজনে দেখে কোনো কথাই বললেন না, মুখটা নিচের দিকে তাকিয়ে থাকলেন, তিনি 10 মিনিট দাঁড়িয়ে আছেন, এটা জুলুম ওই ব্যক্তির প্রতি, এটা করা যাবে না। কাউকে কোনো ফেভার, স্পেশাল কোনো ফেভার করার কোনো সুযোগ নেই, কারণ আপনি জাকাত প্রতিষ্ঠান আছেন, সবাই আপনার দৃষ্টিতে, এভরিওয়ান ইজ ইকুয়াল ইন ফ্রন্ট অফ ইউ, ইন ইউর আইস, সবাই আপনার চোখে সমান। কাউকে এক্সট্রা কোনো ফেভার দেয়া ইত্যাদি করা, এগুলো কোনোভাবেই কোনো অবস্থায় এটা জায়েজ নেই, আর তাকলিফ। এবং এটা আপনাকে মনে রাখতে হবে যে আপনি এখানকার দায়িত্বশীল, আপনাকে দায়িত্ব পালন করতে হবে, যথাযথভাবে আপনাকে দায়িত্ব পালন করতে হবে। এবং এই দায়িত্বের জন্য কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কেবল মনে করবেন না যে জাকাত নামাজের জন্য জিজ্ঞেস করা হবে, কেবল আপনাকে জাকাত দিচ্ছেন কিনা তার জন্য জিজ্ঞেস করা হবে, আপনার এখানকার চাকরির জন্য জিজ্ঞেস করা হবে। প্রত্যেকটা সেকেন্ড এর জন্য আপনাকে আল্লাহর কাছে জবাব দিবেন, প্রত্যেকটা সেকেন্ড। মা লি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। তখন লোকেরা বলবে কি ব্যাপার, কি হলো? এখানে দেখি সবই লেখা আছে, কোনো কিছুই দেখি বাকি নেই। আমাদের এই ইয়ের মধ্যে সবই লেখা আছে, দেখি আমল নামায় সবই লেখা আছে, সগীরাতান ওয়ালা কাবীরা, পিচ্ছি পিচ্ছি জিনিসও আছে, এগুলো তখন আপনি বলবেন। এবং সর্বশেষ হচ্ছে পুরুষ হওয়া। এবং পুরুষ, আমার বোনেরা বলবে আবার তাইলে মহিলাদের কি? পুরুষ মানে হচ্ছে পৌরুষ, এটা একটা কোয়ালিটি, পৌরুষত্ব থাকা। অর্থাৎ আপনি সত্যি অর্থে ওই কাজটা সম্পাদন করার জন্যে আপনার শারীরিক এবং ইন্টেলেকচুয়াল, স্পিরিচুয়াল বা সাইকোলজিক্যাল এই ম্যাচিউরিটি আপনার থাকা, ওই কাজটা করার জন্য, যে কাজটা আপনি করছেন এই কাজটি করার জন্য আপনার এমনি তো নলেজের ইয়ে আছে, আপনার ফিজিক্যাল ইয়েও আছে, আপনি সেখানে শারীরিকভাবে আপনি শ্রম দিচ্ছেন, মানসিকভাবে শ্রম দিচ্ছেন এবং আপনি আধ্যাত্মিকভাবে সেখানে শ্রম দিচ্ছেন, এই সকল দিক থেকে আপনার থাকা। যদি কোনো এক সময় বলা হতো যে কারণ দূর দূরান্ত থেকে গিয়ে জাকাতের টাকা আনতে হবে, শুধু পুরুষরা এটা করবে, কিন্তু এখন বলা হচ্ছে যে না, নারীরাও পারবে যদি তারা ওই কাজটি করার জন্য যোগ্যতা অর্জন করে, যদি তাদের অতিরিক্ত যোগ্যতা অর্জন করতে, তাহলে আপনাকে পুরুষ হওয়া লাগবে। পুরুষ কেবলমাত্র কোনো একটা জেন্ডারের নাম না। কোরআন আল্লাহ তাআলা বলেছেন রিজালুন লা তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। পুরুষ মানে কেবল দাঁড়িয়ে নাই, মানে দাঁড়িয়ে আছে, তারপর কি আছে?
তার দাঁড়িয়ে আছে, অথবা ধরেন এরকম চুল লম্বা হয় না, অথবা ধরেন তিনি এই আছে, এটা পুরুষ। আর মহিলা মানে যে তার দাঁড়িয়ে নাই, তার চুলগুলো লম্বা থাকে, এটা কেবল মহিলা এবং পুরুষের আইডেন্টিটি না। মহিলা এবং পুরুষের আইডেন্টিটি ভিন্ন। ওই ব্যক্তির, আরবরা বলতো, যদি কোনো পুরুষ যদি ঠিক মতো যুদ্ধের মধ্যে গিয়ে যুদ্ধ না করতে পারতো, তখন নারীরা বলতো তুমি গিয়ে আমাদের মতো চুরি শাড়ি পরে বসে থাকো, তুমি তো পুরুষই না। তার মানে পুরুষ মানুষ তিনি তার ওই কাজটি যথাযথভাবে তিনি সম্পাদন করতে পারেন। এইরকম ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আপনাদেরকে হওয়া লাগবে, প্রিয় ভাইরা, বোনেরা আমার। তাইলেই কেবলমাত্র সিজারিমের প্রতি আমাদের যে যথাযথ দায়িত্ব, এটা আমরা পালন করতে পারবো।